দর্শক, পানি বৃদ্ধি এবং ভাঙন পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, সিরাজগঞ্জে পানি বৃদ্ধি এবং ভাঙন পরিস্থিতি জানাবেন। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায়। দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে কিন্তু এখন পানি রয়েছে এবং প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে, যে কারণে যমুনা নদীর তীরবর্তী যে 5টি উপজেলা, বিশেষ করে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল, সেগুলো কিন্তু আসলে পানি উঠতে শুরু করেছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও কয়েকদিন বাড়তে পারে। তবে যমুনা নদীর পানি বাড়লেও বড় ধরনের যে বন্যার কোনো পূর্বাভাস তাদের কাছে নেই, এমন কথা বলছে। তবে এবছর কিন্তু বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের যমুনা নদী আগ্রাসী রূপ ধারণ করে। বিশেষ করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চরাঞ্চল, চৌহালি, শাহজাদপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এবং ভাটপিয়ারি গ্রামে কিন্তু নদী ভাঙন দেখা দেয়। একটি নাবিল পণ্য। তবে নদী ভাঙন কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপেরি এবং বাহুকা সহ সেখানে কাওয়াখোলা এলাকায় ভাঙন রোধ হলেও এখনও কিন্তু কাজীপুর এবং শাহজাদপুর ও চৌহালি উপজেলায় কিন্তু ভাঙন রয়েছে। বিশেষ করে কাজীপুর উপজেলার যে চরাঞ্চল, চর গিরিশ সহ বেশ কয়েকটি চরে কিন্তু ভাঙন রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা কিন্তু এই ভাঙন এলাকায় বালিভর্তি জিও ব্যাগ এবং জিও টিপ নিক্ষেপ করে ভাঙন রক্ষার চেষ্টা করছে। তবে এলাকাবাসীর যেটি অভিযোগ যে আসলে শুষ্ক মৌসুমে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন এলাকায় কিন্তু আসলে জরুরি পদক্ষেপ এবং শক্তিশালী কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে প্রতি বছরই কিন্তু সিরাজগঞ্জের নদীর পশ্চিম পাড়ে যে বাঁধ এলাকার মানুষ কিন্তু ভাঙন শিকার হয়। তাদের দাবি যে দ্রুত এই শুষ্ক মৌসুমে এই সমস্ত এলাকা, বিশেষ করে ভাটপিয়ারি, বাহুকা এবং চৌহালি, শাহজাদপুর সহ যে স্থানগুলোতে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো আসলে তারা কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেছে। তবে জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে বলেছে যে তাদের বন্যা মোকাবেলায় কিন্তু তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সিরাজগঞ্জের 9টি উপজেলায় কিন্তু ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারের বরাবর কিন্তু তারা সেখানে সেখানে তারা জিআরএস চাউল এবং নগদ টাকা কিন্তু সরবরাহ করা হয়েছে। তবে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। আরেফিন। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, পানি বৃদ্ধি এবং ভাঙন পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হীরক গুণ।